সার্জিস আলম এক বক্তব্যে 12 নং সেক্টরের আন্দোলনকারী ছাত্রদেরকে ভুয়া আন্দোলনকারী সম্বোধন করে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেন। আগামী 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, আমাদের 4টি দফা সবার আমাদের নেতা পালাবেন প্লেনে, তোমরা পালাবা কোনে, আমরা এটা দেখে নিব। সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ক সার্জিস আলমের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় নতুন এক মাত্রা পেয়েছে। 16 আগস্ট সার্জিস আলম সংবাদ মাধ্যমে এক বক্তব্যে বলেছিলেন যে 12 নং সেক্টরের আন্দোলনকারী শিক্ষার্থীরা সন্ত্রাসী ও ভুয়া। তার মতে কিছু ভুয়া সমন্বয়ক ওই সেক্টরের শিক্ষার্থীদের নামে টাকা তুলছে, যদিও তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই মন্তব্যের প্রেক্ষিতে 12 নং সেক্টরের শিক্ষার্থীরা মানহানির মামলা দায়ের করে সার্জিস আলমের বিরুদ্ধে। সার্জিস আলম তাদের ভুয়া বলার পর থেকে তারা নানা ধরনের হুমকির সম্মুখীন হচ্ছে। এছাড়াও অভিযোগ উঠেছে যে উপদেষ্টা ও সমন্বয়করা প্রাইভেট ভার্সিটি, মাদ্রাসা ছাত্রদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। এমনকি বিভিন্ন স্কুল ও কলেজে সমন্বয়করা স্বৈরাচারী কার্যকলাপে লিপ্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, অনেককে তাদের হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ক্লাসও ঠিকমতো নেওয়া হচ্ছে না। এসবের প্রতিবাদে আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। তারা সমন্বয়কদের নতুন স্বৈরশাসক আখ্যায়িত করে মিছিল করেছে এবং স্লোগান দিয়েছে, স্বৈরাচারী সমন্বয়ক মানি না, এক দফা এক দাবি, স্বৈরাচারী সমন্বয়কদের পদত্যাগ চাই। এদেশে প্রতিবার বন্যা হলে সাধারণ শিক্ষার্থীরা নিজেদের ফান্ড থেকে টাকা তুলে সাহায্য করে, তখন সমন্বয়করা কোথায় ছিলেন? শিক্ষার্থীরা আরো প্রশ্ন তুলেছেন, যারা তাদেরকে ভুয়া বলছে তাদের নিজেদের বৈধতা কি? আন্দোলনকারীরা এখন সমন্বয়কদের বিরুদ্ধে দাঁড়িয়ে এক হয়ে প্রতিবাদ জানাচ্ছে।